আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঈদ মুবারক। আসলে ঈদের আনন্দে একটা বিষয় আপনাদের মাঝে তুলে ধরি, যেহেতু সোশ্যাল মিডিয়া, ফেসবুকে, ইউটিউবে সমস্ত জায়গায় বিষয়টা ভাইরাল। শাকিব খানের প্রিন্স সিনেমা নিয়ে, হ্যাঁ, সেই বিষয়ের উপরে ভিত্তি করে আমি দুই চারটা কথা বলবো। আমি দেশের নাগরিক হিসাবে জাস্ট আমি এই দুই চারটা কথা বলবো এর উদ্দেশ্য করে। অ্যাকচুয়ালি এখন একটা কথা হয়েছে যে শাকিব খানের প্রিন্স সিনেমা, এই ছবিটা অনেক জায়গায় মিলে চলে না। হ্যাঁ, ছবিটা চলায় নাকি হল মালিক ধ্বংস হয়ে যেতেছে গা, হল মালিক নাকি ফতুর হয়ে যেতেছে গা। হ্যাঁ, হল মালিকের নাকি কোনো অস্তিত্ব নাই। হ্যাঁ, এই সিনেমা চালায় শাকিব খান ঈদের ছবি চালায় নাকি তারা পথে বসে পড়ছে। হ্যাঁ, আমি একটা ইনফরমেশন দিব তাদের যে আপনারা শাকিব খানের ছবি কিন্তু নামের উপরে চলে। ছবির গল্প যেমন তেমন হোক না কেন, ওটা কোনো বিষয় না। বিষয় হচ্ছে শাকিব খানের ফেস, শাকিব খানের নাম। আর এখনকার ছবি তো বিগ বাজেটের ছবি, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমি নিজেও দেখতে গেছি, ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। কিন্তু এখানে কিছু হল মালিক এসে বলতেছে যে না, আমরা শাকিব খানের ছবি চালায় পথে বসে পড়ছি, রাস্তায় নামছি, শাকিব খানের ছবি চলে না, শাকিব খানের ছবি দেখার জন্য দর্শক হলে আসে না। এবার হলে কেন আসে না, আমি একটা কথা বলি, হলে কেন আসে না। আর এর মধ্যে একটা কথা বলি যে এই যে আমাদের নারায়ণগঞ্জ ২,৫০০ একটা সিনেমা হলের মালিক বলছে যে শাকিব খান ছবি চালায় নাকি সে ফতুর হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, রাস্তায় নেমছে, হলের ভাড়া কেমন উঠে এটা নাকি সে জানে না। এটা আমার কাছে একটা অন্যরকম ফিল হয়েছে, যাতে আমি খুব দুঃখ প্রকাশ। এই ভিডিওর উপর ভিত্তি করে কিন্তু ভিডিওটা বানানো, ঠিক আছে, এর উপর ভিত্তি করে। এখন আমি ময়মনসিংহ ফুলপুর আমার শ্বশুর বাড়ি এলাকায় ঘুরতে এসেছি। তো সেখানে একটা সিনেমা হল আছে, উত্তরা সিনেমা হল। হ্যাঁ, উত্তরা সিনেমা হল সবাই জানে, আলোচিত একটা হল, কিন্তু বছরে দুইবারই সিনেমা হলটা চলে, রোজার ঈদ, কোরবানি ঈদ। এছাড়া হলটা সারা বছর বন্ধ থাকে। এখন কথা হয়েছে যে এই সিনেমা হলের উপর কথা কেন বলবো। এখন কথা হয়েছে যে সিনেমা হলে আপনার যারা যায়, আমরা একটা ছবি যখন দেখতে যাই, তো প্রজেক্টর যদি ভালো না থাকে, হ্যাঁ, তাদের যদি লাইট ফিটনেস খারাপ থাকে, তাদের হাউস কিন্তু বিশাল বড়, হাউস সুন্দর। এখন ঘটনা হয়েছে যে তাদের প্রজেক্টরও ভালো না, ছবি সাদা কালো আসে, ছবি গোলা আসে। এখন ছবি যদি গোলা আসে, পাবলিক তো আর দেখে মজা পাইবো না, ঠিক না? এখন শাকিব খান একটা সিনেমার ছবি বানানোর জন্য একটা ক্যামেরা ইউজ করে 4 থেকে 5 কোটি টাকা দামের। তারা কি চিন্তা করে যে তাদের ছবি ফ্লপ যাক? তারা কি চিন্তা করে যে তাদের ছবি খারাপ যাক? না, কখনোই না। এখন এটা দোষ কার হলো? প্রযোজক, পরিচালক, নায়ক শাকিব খানের, তার ছবি নাকি চলে না। আরেকটা বিষয় তুলে ধরি যে তারা সিনেমা হলে যায়, আমি ছবিটা দেখাইছি। এখন ছবির দেখার ভিতরে একটা সমস্যা আছে সিনেমা হলে, তাদের লাইট খারাপ, তাদের ক্যামেরা তাদের প্রজেক্টরের মেশিনের ফোকাস খারাপ, ছবি যায় নেগেটিভ, কালারিং হয় না, সাদা কালো ছবি আসে। এখানে দোষ পড়লো কার? প্রযোজক, পরিচালক, ছবির মালিকের। পরিচালক, হিরোর দোষ, তাদের ছবি মানুষ দেখে না। কেমনে দেখবো? ছবি হলে যে দর্শক সিনেমা হলে বসে যখন ছবিগুলো দেখে, তখন তারা কি করে? ওপেন সিগারেট খায়, হলের ভিতরে ওপেন সিটে বসে সিগারেট খায়, গাঁজা খায়। এখন আমি কি আমার ফ্যামিলি নিয়ে ওইখানে যেমন ছবি দেখতে, ওই গাঁজা খোরের সঙ্গে বা যেখানে আমার পাশে বসে সিগারেট খাবো, আমার পাশে ওয়াইফ, আমার ছেলে মেয়ে, বউ বাচ্চা নিয়ে আমরা এই সিনেমা দেখতে যাবো? কোনোদিন না। কারণ পাশে সিটে সিগারেট খাবো, গাঁজা খাবো, একটা নারী মানুষের ছবি দেখবে না। সেই ক্ষেত্রে এখন দোষ উঠে দাঁড়ালো কার পক্ষে? ছবির মালিকের উপর, পরিচালকের উপর, নায়কের উপর ছবি দোষ উঠে পড়লো যে তাদের ছবি চলে না। কিন্তু তারা যে সিনেমা হলে যে পরিবেশ ভালো না, এটা কিন্তু তারা একটা বারও ফিল করে না। ছবি যদি সিনেমা হল নাই চলে, এটা দোষ হলো 100% ছবির মালিকের দোষ। কার এই দোষ পড়তেছে এখন, কিন্তু সম্পূর্ণ দোষ কিন্তু সিনেমা হলের মালিকের। কারণ তাদের হলের ফ্যাসিলিটি ভালো না, পরিবেশ ভালো না। হ্যাঁ, হলের মধ্যে বসে সিগারেট খায়, হলে সিট ভালো না, বছর একবার তারা সিনেমা হল চালায়, 2বার সিনেমা হল চালায়। এখন তাদের দর্শক যদি তাদের হলে না আসে, দোষ পড়ে কার? সিনেমা হলের মালিকের দোষ পড়ে। কিন্তু তারা দোষ দিয়েছে কি? প্রযোজক, পরিচালক, হিরোর উপর দোষ চাপাই দিয়েছে। আসলে তারা আপনারা গুজব ছড়াবে না। ছবি কিন্তু শাকিব খানের প্রিন্স সিনেমা অনেক বেস্ট, অলরাউন্ড বেস্ট, একদম টাইমলেস হয়েছে। আমি নিজেও দেখছি। কিন্তু আমার দুঃখজনক বিষয় যে যেই হলে সিনেমা হল দেখছি, সিনেমা হলটা ভালো না, তাদের মেশিন কোয়ালিটি ভালো না, তাদের মেশিনের ফোকাস ভালো না। তারা প্যান টাইপ দিয়ে চালাইছে, কিন্তু তারা ভালো কোনো মেশিন প্রজেক্টর দিয়ে চালায় না। এটাই তাদের ব্যর্থতা। এই জন্য তাদের হলে সিনেমার মানুষ আসে না। এখন দোষ পড়ে কার? প্রযোজক, পরিচালক, হিরোর দোষ পড়ে। কিন্তু না ভাই, আসলে দোষ হলো
সিনেমা হলের মালিক, তারা যদি পরিবেশটা ভালো রাখতো, মানুষ ফ্যামিলি নিয়ে ছবি দেখতে পারতো। হলে সিনেমা হল হাউসের ভিতরে মানুষ ওপেন সিগারেট খায়, গাঁজা খায়, এই জন্য মানুষ আসে না। তারা ভাবে কি ছবি ভালো না। আর ছবিতে একেবারে বাজে ছবি হলেও শাকিব খানের ছবি চলে নামের উপরে, ঠিক না? নামের উপরে ছবি চলে। এখন যারা এই যে মিথ্যা গুজবগুলো ছড়াইতেছে এটা ঠিক না। শাকিব খানের প্রিন্স সিনেমা অলরেডি ওয়ান পিস একটা ছবি হয়েছে, তামিল ছবি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে নিয়ে থাকেন।